প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর 30 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পৃষ্ঠা 30, কাজ। মূলসহ একটি মরিচের চারা ও একটি ধানের চারা সংগ্রহ করো। এদের মূলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তার তালিকা করো। অর্থাৎ মূলসহ একটি মরিচ এবং একটি ধানের চারা তোমাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো দেখে তাদের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো লিপিবদ্ধ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, একটি মরিচের চারার মূল হলো স্থানিক মূল ও একটি ধানের চারার মূল হলো গুচ্ছ মূল। মরিচের চারার মূল ও ধানের চারার মূলের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশের কলামে আছে মরিচের চারার মূল, ডান পাশের কলামে আছে ধানের চারার মূল। প্রথম পার্থক্য, মরিচের চারার মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় আর ধানের চারার মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। 2, মরিচের চারার মূল প্রাথমিক মূল বেড়ে শাখা প্রশাখা যুক্ত প্রধান মূল গঠন করে, অন্যদিকে ধানের চারার মূল কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি করে। 3, মরিচের চারার মূল প্রধান মূল ও শাখা মূল প্রশাখা মূল নিয়ে প্রধান মূলতন্ত্র গঠিত, অন্যদিকে ধানের চারা হল একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছ মূল গঠিত হয়। 4 নম্বর পার্থক্য, মরিচের চারার মূল প্রধান মূলের মূলতন্ত্র মাটির অনেক গভীরে যাওয়ার কারণে উদ্ভিদ মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকতে পারে, অন্যদিকে ধানের চারার মূলগুলো মাটির গভীরে যায় না বিধায় উদ্ভিদকে হালকাভাবে আটকে রাখে। এবং সর্বশেষ 5 নম্বর, মরিচের চারার প্রধান মূল মাটির গভীরে যাওয়ার কারণে তারা প্রচুর পানি ও খনিজ লবণ শোষণে সক্ষম, অন্যদিকে ধানের চারার মূল মাটির উপরের স্তরে থাকায় সামান্য পরিমাণ পানি শোষণ করতে পারে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।